আমরা সবাই জানি কম্পিউটার, ল্যাপটপ, সার্ভার, মোবাইল সবকিছু চালানোর পেছনে আছে প্রসেসর। তো পিসির ক্ষেত্রে আমরা ইন্টেল AMD ভিত্তিক x86 প্রসেসরের সাথে অনেক আগ থেকে পরিচিত, আর অ্যাপেল, কোয়ালকম, স্ন্যাপড্রাগনের সাথেও আমরা মোটামুটি পরিচিত। তো প্রসেসর জগতে এই দুইটা নামই সবচেয়ে বেশি শোনা যায়, x86 আর ARM। কিন্তু প্রশ্ন হচ্ছে ফিউচারে প্রসেসরের এই ব্যাটেলে শেষ পর্যন্ত কে রাজত্ব করবে? পুরনো ও হেভিওয়েট আর্কিটেকচার x86 নাকি নতুন যুগের এনার্জি এফিশিয়েন্ট মোবাইল ফ্রেন্ডলি ARM? তো আজকে আমরা ARM ভার্সেস x86 প্রসেসরের ব্যাটেল ডিটেল এক্সপ্লোর করব। তাহলে শুরু করা যাক। প্রথমে প্রসেসর আর্কিটেকচারের বেসিকটা জানবো। আর্কিটেকচার আসলে কি? সিপিইউ আর্কিটেকচার মানে হচ্ছে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, যাকে সংক্ষেপে বলে ISA। এটা বলে দেয় সিপিইউ কিভাবে বাইনারি ইনস্ট্রাকশন 0 আর 1 বুঝবে আর এক্সিকিউট করবে। আর একটু ডিটেইলে বললে সিপিইউ কিভাবে ইনস্ট্রাকশন বুঝবে, কিভাবে ডেটা প্রসেস করবে, কিভাবে মেমোরি আর হার্ডওয়্যারের মধ্যে কন্ট্যাক্ট করবে। তো এই সেটটাকে বলে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার বা ISA। বলতে পারেন ISA মানে হচ্ছে কম্পিউটার আর সফটওয়্যারের মধ্যে এক ধরনের কন্ট্রাক্ট। এখন কন্ট্রাক্ট কেন বলা হয় এটা ক্লিয়ার করি। ধরেন একজন সফটওয়্যার প্রোগ্রামার একটা কোড লিখলেন, C++, পাইথন, জাভা যেটাই হোক। তো কম্পাইলার সে কোডকে সিপিইউর মেশিন ইনস্ট্রাকশনে কনভার্ট করলো, কিন্তু সিপিইউ কে বুঝতে হবে এই মেশিন ইনস্ট্রাকশনগুলোর মানে কি। আর এখানে আসে ISA। আচ্ছা ধরেন আপনি সফটওয়্যারে লিখলেন add R1 R2 R3, এর মানে হচ্ছে R1 = R2 + R3। এখন ARM ISA এই ইনস্ট্রাকশনকে যেভাবে এক্সিকিউট করবে, x86 সেটা অন্যভাবে করবে, কিন্তু দুই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট একই হবে। তো যাই হোক, এবার একটু ইতিহাসের দিকে যাওয়া যাক। x86 আর্কিটেকচারের শুরুটা হয় 1978 সালে ইন্টেল 8086 প্রসেসরের লঞ্চ হওয়ার মাধ্যমে। x86 এর আর্কিটেকচারকে বলা হয় CISC, মানে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এক একটা ইনস্ট্রাকশন খুবই কমপ্লেক্স আর একসাথে অনেক কিছু প্রসেস করতে পারে। ডেস্কটপ, ল্যাপটপ, সার্ভার এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে x86 আর্কিটেকচার। ওকে, এখন আমরা x86 আর্কিটেকচারের টেকনিক্যাল ফিচারগুলো জানবো। x86 এর ভেরিয়েবল ইনস্ট্রাকশন লেন্থ একই সাইজের না, এটা 1 বাইট থেকে শুরু করে 15 বাইট পর্যন্ত হতে পারে। মানে সিপিইউ কে বুঝতে হয় প্রত্যেকটা ইনস্ট্রাকশন কোথায় শেষ হচ্ছে। এটা অবশ্যই পাওয়ারফুল, কিন্তু ARM এর মতো ফিক্সড লেন্থ না হয় পার্সিং একটু কমপ্লেক্স। তারপর রেজিস্টার্স, সিপিইউর ভেতরে আছে অনেকগুলো জেনারেল পারপাস রেজিস্টার, যেমন EAX, EBX, ECX, EDX। তো এগুলো দিয়ে সিপিইউ টেম্পোরারি ডেটা স্টোর করে কাজ করে। x86 এর 64 বিট ভার্সনে এই রেজিস্টারগুলো 64 বিট পর্যন্ত ডেটা রাখতে পারে। আচ্ছা, 64 বিট আর 32 বিটের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা একটু সহজভাবে বলে যাই। তো x86 এ 32 বিট, এর মানে হচ্ছে সিপিইউ একসাথে 32 বিট ডেটা হ্যান্ডেল করতে পারে আর সর্বোচ্চ 4GB RAM ব্যবহার করা যায়। আর x86 এর 64 বিট মানে হচ্ছে সিপিইউ একসাথে 64 বিট ডেটা হ্যান্ডেল করতে পারে আর অনেক বেশি RAM ব্যবহার করা যায়। আচ্ছা, তারপর ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি। সেই 1978 সালে ইন্টেল 8086 সিপিইউ বের করেছিল। আজকে 2025 সালে আসা ইন্টেল কোর বা AMD Ryzen সিপিইউতেও কিন্তু সেই পুরনো x86 এর প্রোগ্রাম চালানো যায়, আর এটাকেই বলে লিগ্যাসি সাপোর্ট। এই জন্য সফটওয়্যার ডেভেলপারদের জন্য নতুন কিছু শেখা লাগে না, পুরনো প্রোগ্রামও কিন্তু ঠিকঠাক ভাবে চলে। আচ্ছা, x86 সিপিইউতে কিন্তু এক্সট্রা কিছু ইনস্ট্রাকশন আছে, লাইক SSE, ABX, যেগুলো একসাথে অনেক ডেটা প্রসেস করতে পারে। ভিডিও এডিটিং, AI, 3D, গেমিং এ কিন্তু এগুলো খুব কাজে লাগে। তো পাওয়ারের কথা বললে x86 হাই পারফরম্যান্স গেমিং, হাই এন্ড সফটওয়্যার, সার্ভার লোড হ্যান্ডেল করতে পারে, মানে খুবই পাওয়ারফুল। ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটির কথা যেমনটা বললাম, 30 থেকে 40 বছর আগে সফটওয়্যার এখনো রান করা যায়, ব্যাপারটা আমার কাছে কিন্তু জোস লাগে। এছাড়াও আছে হাই ক্লক স্পিড প্লাস মাল্টি কোর। যদি তিনটা বটলনেকের কথা বলি, তাহলে x86 ডিজাইনটা কমপ্লেক্স, হিট জেনারেশন বেশি, পাওয়ার কনজাম্পশনও একটু বেশি করে। ওকে, x86 নিয়ে অনেক কথা হলো, এবার তাহলে আসা যাক ARM আর্কিটেকচার নিয়ে। 1985 সালে অ্যাক্রন কম্পিউটার্স ARM1 তৈরি করে। ARM1 আর্কিটেকচারকে বলা হয় RISC বা রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। সিম্পল ইনস্ট্রাকশন কিন্তু সুপার এফিশিয়েন্ট। এবার একটু লাইসেন্স মডেল নিয়ে কথা বলি। x86 আর্কিটেকচার মূলত ইন্টেল তৈরি করেছে, তাই ইন্টেলকে বলা যায় মূল ধারার মালিক। ইন্টেল কিন্তু নিজেরাই x86 চিপ ডিজাইন করে, ফ্যাব্রিকেশন করে এবং বাজারে সেল করে। ইন্টেল অতীতে কিছু সময় AMD কে x86 এর লাইসেন্স দিয়েছে, যাতে AMD নিজস্ব x86 প্রসেসর তৈরি করতে পারে। বর্তমানে AMD ও ইন্টেল আলাদা আলাদা চিপ বানায়, বাট ইনস্ট্রাকশন সেট মানে ISA কিন্তু একই। বাট ARM কিন্তু নিজে চিপ বানায় না। ARM হলো একটা IP বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোম্পানি। তারা শুধু চিপ ডিজাইন করে বা আর্কিটেকচার তৈরি করে, আর ARM এর ডিজাইন লাইসেন্স বিভিন্ন কনজিউমার বা কোম্পানি কিনে নেয় এবং তার ভিত্তিতে নিজেদের চিপ তৈরি করে। যেমন অ্যাপেল তৈরি করেছে অ্যাপেল M1, M2 বা A সিরিজের চিপ, তারপর কোয়ালকম স্ন্যাপড্রাগন মোবাইল চিপ তৈরি করে, তারপর স্যামসাং এক্সিনোস চিপ তৈরি করে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা ARM আর্কিটেকচারের টেকনিক্যাল ফিচারগুলো নিয়ে জানি। প্রথমে স্টোর আর্কিটেকচার। ARM এ কিন্তু সব ডেটা অপারেশন মেমোরি থেকে সরাসরি হয় না, শুধুমাত্র লোড ও স্টোর ইনস্ট্রাকশন দিয়ে মেমোরি অ্যাক্সেস হয়। সব কম্পিউটেশনাল অপারেশনস হয় রেজিস্টারের ভিতরে, তাই এটা এত ফাস্ট আর পাওয়ার এফিশিয়েন্ট। তারপরে ফিক্সড লেন্থ ইনস্ট্রাকশন। সাধারণত ARM ইনস্ট্রাকশন 32 বিট হয়, কিন্তু ছোট এবং এফিশিয়েন্ট থাম্ব মোডে 16 বিট ইনস্ট্রাকশনও কিন্তু আছে, তাই বলা যায় এটা খুবই মেমোরি এফিশিয়েন্ট। আচ্ছা, ARM আর্কিটেকচার
আর্কিটেকচারে থাকে মাল্টিপল রেজিস্টার সেটস, অনেক হাই পারফরমেন্স অপারেশনস রেজিস্টারের ভেতরে করা হয়, আর তাই মেমোরি অ্যাক্সেসও কিন্তু কম হয়, তাই এক্সিকিউশনও সহজেই হয়ে যায়। তো আর্ম প্রসেসর সাধারণত 3টা থেকে 8টা স্টেজ পাইপলাইন ব্যবহার করে, লাইক ইনস্ট্রাকশন ফেস, ডিকোড, এক্সিকিউট, মেমোরি, রাইট ব্যাক। তো মডার্ন আর্ম সিপিইউতে কিন্তু নিয়ন ভেক্টর প্রসেসিং ইউনিট থাকে, এআই মাল্টিমিডিয়া গেমিং এর কাজে কিন্তু ম্যাসিভলি প্যারালাল ক্যালকুলেশন করে এসআইএমডি দিয়ে। তো আর্মের এসআইএমডি সাপোর্টটা কিন্তু জোস। তো আর্ম সিপিইউতে কিন্তু হার্ডওয়্যার লেভেল সিকিউরিটি ফিচার থাকে, নরমাল ওয়ার্ল্ড ও সিকিউর ওয়ার্ল্ড আলাদা, সিকিউর বুট, ডিআরএম, ক্রিপ্টোগ্রাফি সব কিন্তু সেফ। এখন পাওয়ারের কথা বললে আর্ম প্রসেসর খুব পাওয়ার সেভিং, মোবাইল, আইওটি, ল্যাপটপের জন্য একেবারে পারফেক্ট। যদি আর্ম প্রসেসরের 3টা বটলনেকের কথা বলি, প্রথমত এটা হেভি ওয়ার্কস্টেশন, সার্ভার, এইচপিসি ওয়ার্কলোডের জন্য একদমই না, আর যেহেতু লো পাওয়ার এফিসিয়েন্সির জন্য তৈরি। তো আর্ম কিন্তু এখনো x86 এর মতো কনসিস্টেন্ট পারফরমেন্স দিতে পারে না। প্রবলেম হয় কারণ অনেক আর্ম কোর থাকলেও সিঙ্গেল থ্রেড পারফরমেন্স x86 এর তুলনায় পিছিয়ে থাকে। উইন্ডোজ বা কিছু প্রফেশনাল সফটওয়্যার লাইক অটোক্যাড, অ্যাডোবি সুইট, অনেক লিগ্যাসি টুল এখনো কিন্তু আর্মে নেটিভলি চলে না। আর্ম সিপিইউ গুলো কম পাওয়ারে এফিশিয়েন্ট, কিন্তু যখন ক্লক স্পিড বাড়াতে হয় বা হাই টিডিপি ওয়ার্কলোডে নেওয়া হয় তখন স্কেলিং এর অনেক বটলনেক দেখা যায়। কারণ আর্ম আর্কিটেকচার হাই প্যারালালিজমে ভালো, কিন্তু ভেরি হাই ক্লক প্লাস হেভি সাস্টেইনড ওয়ার্কলোডের জন্য কিন্তু ট্রেডিশনালি অপটিমাইজ না। তো যাই হোক, আর্ম আর x86 এটা কিন্তু হলিউডের কোনো মুভি ফাইট না, বরং দুইজনে বেস্ট। আর্ম হচ্ছে এফিশিয়েন্ট মার্শাল আর্টিস্ট আর x86 হচ্ছে হেভিওয়েট বক্সার। ফিউচারে হয়তো আর্ম মোবাইল থেকে সুপার কম্পিউটার পর্যন্ত ছাড়িয়ে যাবে, কিন্তু গেমিং আর ব্রুট ফোর্স সার্ভার লোডে x86 এর একটা জায়গা থাকবে। তাহলে এটা বলা যায় ভবিষ্যতে আর্ম আর x86 দুটাই টিকে থাকবে, তবে আলাদা আলাদা ক্ষেত্রে নিজ নিজ রাজত্ব করবে, একে অন্যের জায়গা কিন্তু পুরোপুরি কখনোই নিতে পারবে না। তো এই কথা বলে আজকে ভিডিও শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো উপকার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন।